হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো তুমি যদি তোমার ফ্রি টাইমটাকে কাজে লাগাতে চাও তাহলে তুমি আমার সাথে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে পারো। তো তোমরা অবশ্যই জেনে থাকবা যে জাভাস্ক্রিপ্ট ইজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটাকে কিন্তু একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। সো এটা কিন্তু তোমার ওয়েবসাইটটাকে একটা ইন্টারেক্টিভ লুক দিবে এবং ফাংশনালিটি বিল্ড করার জন্য তুমি জাভাস্ক্রিপ্টটাকে ইউজ করতে পারবে, এবং জাভাস্ক্রিপ্টটাকে তুমি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড হিসেবেও ইউজ করতে পারবে। সো তোমার কেরিয়ারটা যদি তোমার জাভাস্ক্রিপ্টের উপরে বিল্ড আপ করতে চাও তাহলে তোমাকে আজকে থেকে শুরু করা উচিত। তো জাভাস্ক্রিপ্ট শুরু করার জন্য তোমাকে প্রথমে তিনটা জিনিস লাগবে। সেটা একটা হচ্ছে অবশ্যই একটা করে কোড এডিটর লাগবে। আমি সেখানে ডিএস কোড এডিটর ইউজ করতেছি। আর লাগবে তোমাকে নোট জেএস। তুমি যদি নোট জেএস লিখে তুমি ব্রাউজারে সার্চ দাও তাহলে এই ওয়েবসাইটটা আসবে। এবং ধরো আমি যদি এখান থেকে দেখাই একটু, নোট জেএস লিখে যদি তুমি সার্চ দাও তাহলে হচ্ছে এই ওয়েবসাইটে যাবা, নোট ডট জেএস। তো এখানে গেলে তুমি নোট জেএসটাকে ডাউনলোড করবা। এই ডাউনলোড ট্যাবে যাওয়ার পরে যে এখান থেকে জাস্ট উইন্ডোজ ইনস্টলার ডট এমএসআই এই ফাইলটাকে তুমি ডাউনলোড করে ফেলবা। এবং তুমি যদি অন্য ম্যাক ইউজ করো বা লিনাক্স ইউজ করো, অপারেটিং সিস্টেম ইউজ করো, তাহলে জাস্ট এখান থেকে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবা। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিট। তুমি যদি জাস্ট ব্রাউজারে গিট লিখে সার্চ দাও তাহলে এই যে গিট চলে আসবে। তো এই গিটটাকে লাগবে। সেখান থেকে এই যে তুমি ইনস্টল ফর উইন্ডোজ এখানে ক্লিক করলে তুমি এই গিট ফাইলটাকে তুমি করে ফেলতে পারবা, ডাউনলোড করতে পারবা। ওকে, সো এই তিনটা ফাইল তোমাকে ইনিশিয়ালি লাগবে। একটা হচ্ছে বিএস কোডটা লাগবে, আরেকটা হচ্ছে নোট জেএস লাগবে, আর লাস্টে যেটা লাগবে সেটা হচ্ছে গিট। সো গিট সবগুলো ইনস্টল করার পরে তোমাকে কী করতে হবে, একটা ফাইল বানাতে হবে। তো ফাইল বানাবো কোথায়? তোমার যে কোনো একটা জায়গায় ফোল্ডার বানাবো, ফোল্ডার বানিয়ে দেন ওই ফোল্ডারের মধ্যে তুমি তোমার বিএস কোডের মাধ্যমে ওপেন করবা। ওপেন করার পরে হচ্ছে সেখানে একটা ফোল্ডার ফাইল বানাবা। তো প্রথমে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখবো সেজন্য জাভাস্ক্রিপ্টের যে কোনো নাম দিবা, ফাইল নেম। তো ইন্ডেক্স, তারপর ডট দিয়ে জেএস লিখতে হবে। জাভাস্ক্রিপ্টের শর্ট ফর্ম হচ্ছে জেএস। ওকে, সো জেএস ডট জেএস ছাড়া কিন্তু তোমার জাভাস্ক্রিপ্ট কাজ করবে না। সো আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা তিনভাবে ওপেন করতে পারি। সেটা হচ্ছে আউটপুট দেখতে পারি, সেটা প্রথমে হচ্ছে আমরা কনসোলে দেখতে পারবো। এবং হ্যাঁ, তোমাকে কনসোল নিয়ে ওয়ারি হওয়ার দরকার নাই, কীভাবে কনসোল ইউজ করতে হয় সেটা আমরা দেখব। আরেকটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে সরাসরি দেখতে পারবো। আরেকটা হচ্ছে আমরা ব্রাউজারের কনসোলে দেখতে পারবো। ব্রাউজারের কনসোলটা কীভাবে ইউজ করে সেইগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব। সো জাভাস্ক্রিপ্টের প্রথমে যদি আমি একটা দিই যে এখানে আমাদেরকে কী লাগবে, ইনিশিয়ালি আমাদেরকে লাগবে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু ভেরিয়েবল জানা লাগবে। তো ভেরিয়েবল এটা আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করব, সব সময় ইউজ করা লাগে ভেরিয়েবল। ওকে, সো আমরা যেহেতু নতুন অবস্থায় শুরু করতেছি সেজন্য হচ্ছে আমরা ভেরিয়েবলকে বার হিসাবে ইউজ করব, বার। ওকে, ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল ফুল নেম এইটাকে আমরা শর্ট ফর্মে আমরা জাস্ট লিখব কি, বার। ওকে, সো ভেরিয়েবলের একটা নাম থাকবে, ভেরিয়েবল তারপর নেম। আমি যদি এইখানে লিখি ভেরিয়েবলের একটা নাম দিতে হবে, তারপর ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পর হচ্ছে এখানে একটা ভ্যালু দিতে হবে। যে কোনো তুমি ভ্যালু দিতে পারো, জাস্ট ভ্যালু। ওকে, তারপর হচ্ছে সেমিকোলন ইউজ করবা। অবশ্যই জাভাস্ক্রিপ্টে সেমিকোলন ইউজ করতে হয়, তুমি এটা ইউজ করবা। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা এরর আসতেছে, কারণ হচ্ছে এই ভেরিয়েবল নামটা হয় না। তার কারণ হচ্ছে ভেরিয়েবলের ফুল নেম হবে না, এখানে হবে হচ্ছে BAR। জাস্ট তিনটা ওয়ার্ড আসবে এখানে। ওকে, সো তাহলে আমাদের ভেরিয়েবল শেখার জন্য প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে ভেরিয়েবল শিখতে হবে। তো আমরা এখানে একটা নোট করতে পারি, নোট ডট টিএক্সটি বা টিএক্সটি ফাইল নোট। এখানে আমরা প্রথমে কি শিখবো, প্রথমে শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। ওকে, সো তো
ভেরিয়েবল হচ্ছে এখানে আমরা একটা ভেরিয়েবল সাধারণত তিনভাবে লেখা যায়, একটা হচ্ছে বার দিয়ে, আরেকটা কনস্ট্যান্ট দিয়ে, একটা হচ্ছে লেট দিয়ে। তো আমরা বার দিয়ে আপাতত শিখব, কনস্ট্যান্ট অ্যান্ড লেট ইউজ করা আমরা পরে দেখব। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কনসোল কিভাবে তুমি ওপেন করবা। কনসোল ওপেন করার জন্য হচ্ছে তুমি যে এখানে তুমি যদি টার্মিনালে যাবা, এখানে আমার হচ্ছে যেহেতু আমি ল্যাপটপ ইউজ করতেছি সেজন্য হচ্ছে এখানে শো হচ্ছে না। তো এখান থেকে তুমি জাস্ট টার্মিনালে যাবা, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল এখানে ক্লিক করবা, তাহলে হচ্ছে এখানে তোমার টার্মিনালটা শো হবে। ওকে, এবং এই যে গিট ইউজ করার পরে তুমি একটা পাবা, অপশন পাবা, সেটা হচ্ছে যে ব্যাশ। তো এখানে যদি তুমি ক্লিক দাও, ক্লিক দেওয়ার পর হচ্ছে তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা। এই যে বাই ডিফল্ট হয়তো বা পাওয়ার শেল থাকবে এরকমভাবে। তো এইটাকে তুমি যদি গিট ব্যাশে আনতে চাও তাহলে কি করবা, এখান থেকে জাস্ট এই যে গিট ব্যাশ এটাকে নিয়ে আসবে। ওকে, আচ্ছা, তো এইগুলো কেন লাগবে এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেই, লাইক হচ্ছে ধরো তুমি একটা ভেরিয়েবল নিতে হবে, তুমি যে কোনো কিছু নিতে পারো। লাইক হচ্ছে ধরো একটা কলা কিনছো, এই কলার দাম হচ্ছে 5 টাকা। তো এইটা তুমি ভেরিয়েবলের মাধ্যমে রাখবা এবং সেটাকে তুমি জাভাস্ক্রিপ্টে আউটপুটে দেখবা। ওকে, সো তুমি হয়তো বা মনে করতে পারো আমার কেন ভেরিয়েবল লিখাই লাগবে, আমি তো যে কোনো নাম দিয়ে এখানে ধরো কলা, ব্যানানা, ব্যানানা, ওকে, ব্যানানা প্রাইস ধরো 20 টাকা। ওকে, এক হালি ব্যানানা গেলে 20 টাকা। এখন তুমি তো ভাবতেই পারো যে এটা তো ব্যানানা, তাহলে এটা আমরা কেন এটাকে ভেরিয়েবলের মধ্যে লিখবো। ভেরিয়েবলের মধ্যে এই কারণে লিখবো কারণ এইটা তো শুধু জাস্ট লিখবো না, এটা তো অনেক কাজ টাজ করবো, তাই না? সো এই যে পরবর্তীতে যেন কাজ করতে পারি সেজন্য হচ্ছে আমরা ভেরিয়েবলের মধ্যে লিখবো। আর জাভাস্ক্রিপ্ট অ্যালাউ করে হচ্ছে ভেরিয়েবল। ওকে, এইভাবে কোনো সময় তোমার লেখা যাবে না, তাহলে হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্টে একটা এরর খেয়ে যাবে। ওকে, সো এইভাবে লেখা যাবে না, তাহলে লিখতে হবে ভেরিয়েবলের মধ্যে। সো BAR দিয়ে আমরা ভেরিয়েবল, তারপর হচ্ছে ব্যানানা ইকুয়াল দিতে হবে, এই যে নেম দিলাম, ভেরিয়েবল দিলাম, তারপর নেম দিলাম, যে কোনো নাম দিতে পারো। লাইক হচ্ছে তুমি যেহেতু এখন ব্যানানা হিসাব করতেছিস সেজন্য ব্যানানা। এখন ভ্যালু দিতে পারো, এখন ভ্যালুর এখানে কিন্তু বিভিন্ন ধরনের থাকতে পারে ভ্যালু। তো প্রথম অবস্থায় আমরা দুইটা ভ্যালু শিখবো, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে নাম্বার। সো ব্যানানার মধ্যে আমরা স্ট্রিং ইউজ করতে পারি এবং নাম্বার ইউজ করতে পারি। তো আমরা এখন নাম্বার ভেরিয়েবলটাকে শিখব। তো নাম্বার জাস্ট তুমি নাম্বার টাইপ করে দিবা, তারপর হচ্ছে এই যে এই সেমিকোলন, এই সেমিকোলনটাকে এখানে দিয়ে দিবা। ওকে, সো এটা দেওয়ার পরে তারপর হচ্ছে তুমি সেভ করবা, Ctrl+S দিয়ে আমি সেভ করে ফেললাম। সেভ করার পরে এটার আউটপুট দেখবো। তো আউটপুট দেখার জন্য হচ্ছে আমরা টার্মিনালটাকে ইউজ করতেছি। তো এইখানে এসে তুমি কি করবা, জাস্ট নোট লিখবা, নোট লেখার পরে স্পেস দিয়ে তোমাকে এই যে ফাইল, যেই ফাইলের আউটপুট দেখতে চাও সেই ফাইলের নামটা লিখবা, index.js লিখার পরে হচ্ছে তুমি এন্টার দিবা। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে একটা এরর আসতেছে, কারণ হচ্ছে কি এই এররটা খাচ্ছি হচ্ছে এইটার জন্য, তাহলে এইটা আমাকে হাইড করে ফেলতে হবে। সো আমি এটাকে হাইড করলাম কীভাবে, কমেন্ট ইউজ করলাম, জাস্ট সিলেক্ট করে দা কন্ট্রোলের চাপ দিয়ে স্ল্যাশের চাপ দিলাম, তাহলে হচ্ছে কমেন্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমি যদি এটার আউটপুট দেখতে চাই, এখন কিন্তু আমাকে আবার এই যে নোট ডট ইন্ডেক্স ডট জেস এইটা লিখে এন্টার, বারবার এটা লিখে এন্টার করার কোনো দরকার নাই, বুঝছো? আচ্ছা, তো আমরা কি করতে পারি, আমরা জাস্ট এই যে এরো আইকন এইগুলো দিয়ে, আপার এরো দিয়ে আমরা জাস্ট উপরেটাকে নিয়ে আসতে পারি। আচ্ছা, এইখানে হচ্ছে শো হচ্ছে না, কারণ হচ্ছে কি কনসোলে শো করার জন্য আমাকে এইখানে কি করতে হবে, কনসোল লিখতে হবে। তাহলে এখানে একটা কি করতে হবে, কনসোল। ওকে, সো এখন আমরা এটা আউটপুটটা দেখবো কোথায়, কনসোলের মধ্যে। তো কনসোলের মধ্যে কিভাবে দেখবো, জাস্ট এখানে লিখবো কনসোল ডট লগ দিতে হবে। হ্যাঁ, ওকে, কনসোলের লগে আমরা দেখবো কি দেখবো, আমরা দেখবো হচ্ছে ব্যানানার আউটপুট। তো এখানে আমাকে কি করতে হবে, এখন দেখো লগ লেখার মেথড লেখার পরে হচ্ছে এই যে এখানে আমাকে একটা ইয়া দিতে হবে, এই ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। তো আমাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা লাগবে।
ফাংশনাল কি কাজ করবে। ওকে, সো আমাকে ফার্স্ট ব্রেকেট দিতে হবে এবং এটার মধ্যে হচ্ছে কি করতে হবে, আমাকে এই যে ব্যানানা এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে বাইরে যে আমি এখানে কি করব, সেমিকোলন দিয়ে অফ করে দেবো। এখন জাস্ট আমি যদি সেভ করি, সেভ করার পরে আমি যদি কনসোলে আসি এবং এখানে আসে, আমি আউটপুটটা দেখতে পারবো কি ব্যানানার আউটপুট হচ্ছে কি 10। এখন আমরা এখানে 10 পাচ্ছি। এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে এটা কিসের 10 সেটাকে দেখার জন্য আমরা এখানে আমি লিখে দিতে পারি স্ট্রিং আকারে। তো এখন স্ট্রিংটাকে একটু বোঝাই। স্ট্রিং লেখার স্ট্রিং কি, ধরো কোনো একটা নাম লিখলা, ধরো রহিম, এটা কি, এটা হচ্ছে ABCD এইগুলা, হ্যাঁ, অ্যালফাবেটগুলো আর কি। তো তুমি যদি নাম্বার তো বুঝো, তাই না, এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে নাম্বার। আর তুমি এই ABCD অ্যালফাবেটগুলো যদি তুমি লিখো তাহলে হচ্ছে এটা এইগুলো হয়ে যাবে কি স্ট্রিং। আর জাভাস্ক্রিপ্টে স্ট্রিং লেখার নিয়ম হচ্ছে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে তোমাকে এইটা লিখতে হবে। এখন এইটার মধ্যে তোমাকে যে অলওয়েজ এই যে অ্যালফাবেটগুলো লিখতে হয় সেগুলো না, এখানে তুমি চাইলে স্ট্রিং আকারে নাম্বারও দিতে পারো। এখন নাম্বার দিলে কিন্তু এটা স্ট্রিং হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ হচ্ছে একটা কোটেশনের মধ্যে যদি নাম্বার থাকে বা এই যে লেখাগুলো থাকে তাহলেও কিন্তু সেটা স্ট্রিং। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, স্ট্রিং লেখার নিয়ম হচ্ছে কোটেশনের মধ্যে আমরা কি করব, লিখবো, যে কোনো কিছু লিখতে পারি, তাহলে স্ট্রিং হয়ে যাবে, তাই না। আচ্ছা, তো এখন আমরা এখানে জাভাস্ক্রিপ্টে কোনো এইরকম যদি কোনো প্লেন লেখা লাগে, ধরো রহমান, এইরকম যদি কোনো প্লেন লেখা লাগে তাহলে হচ্ছে আমাকে কোটেশনের মধ্যে লিখতে হবে, স্ট্রিং আকারে লিখতে হবে। সো স্ট্রিং আকারে লেখার জন্য আমরা কোটেশন দিলাম। কোটেশন দেওয়ার পরে ধরো এখানে কি দেব, ব্যানানা প্রাইস। তারপর হচ্ছে অবশ্যই এখানে সেপারেট করতে হবে, কারণ এইটা পরে কি এইটা আলাদা, তাই না। তো এখানে কি করতে হবে, কমা দিতে হবে। কমা দিলে আমার সেপারেট হয়ে গেল। ওকে, তো এখন আমি যদি Ctrl+S দিয়ে আমি যদি আউটপুটটা দেখি তাহলে আমি আউটপুটও দেখবো যে ব্যানানা প্রাইস 10 টাকা। এখন কিন্তু আমার এটা কিন্তু মিনিংফুল হচ্ছে যে ব্যানানা প্রাইস 10 টাকা। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ভিডিওতে আরও ভেরিয়েবল নিয়ে কথা বলবো। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলবা। ধন্যবাদ।